নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে বুলিকে তোরা গাড়ি করে নিয়ে যাচ্ছে। এবার অনেকটা রাস্তা নিয়ে যাচ্ছে, এখনও পৌঁছচ্ছে না। তো এবার দেখছে একটা গুন্ডা রুমালের মধ্যে একটা ওষুধ দিচ্ছে। এবার বুলি তো মনে মনে ভাবছে, এ কি, আমাকে কি মুখে চেপে ধরবে নাকি, অজ্ঞান করবে নাকি, কি করি এবার। তখন বলছে, আচ্ছা বাবা আর কত দূর? বললে কাছেই হোটেল। বলে হ্যাঁ, মামার বাড়ির হোটেল তো, এক্ষুনি পৌঁছে যাব, অপেক্ষা করুন। ঠিক সামনে দেখছে চেকিং চলছে। তো এবার কি হবে, ওরা বলছে যে এবার কি করি, চেকিং চলছে। তখন ওরা বলছে, এই তুমি নেমে পড়ো, বুলিকে বলছে। বলে কি নেমে পড়বো, এই যে বললে খাওয়াতে নিয়ে যাবে, তোমরা তো খুব বাজে লোক। তখন বুলিও সামনে দেখে ফেলে, প্রত্যয়কে দেখে ফেলে যে এ তো ওই গুহবাড়ির দারোগা বাবু। হে বাবা, এ আমাকে দেখে নিলে তো খুব বড় মুশকিল হয়ে যাবে, ধুর ভাল লাগে না। বুলি তো পৌঁছতে পারলো না যেই জায়গাটা দেখতে চাইছিল। তো এবার গুন্ডাগুলো দেখছে এই বুড়ি তো নামে না, বুড়িকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এবার বুলির কিন্তু মাথাতে চোটও লাগে। এদিকে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তাদেরকে ধরতে পারে না। আর বুলি দেখছে তার মাথাটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে আর মাথাটা ঘুরে উঠেছে। তখন কিন্তু রাস্তাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওদিকে প্রত্যয় তো সমানে চেক করছে, তারপর স্যাররা ফোন করছে, কথা বলছে, আমাদের চেকিং চলছে। ইতিমধ্যে অগ্নিও ফোন করেছে প্রত্যয়কে, ফোন করে জানাচ্ছে এরকম বুলিকে আবার পাওয়া যাচ্ছে না, এই মেয়েটাকে খুব সাসপিসিয়াস লাগছে, এই মেয়েটা ডেঞ্জার নয় তো? প্রত্যয় বলছে না না, ডেঞ্জার হবে না, ডেঞ্জার হলে ও তোকে এতবার করে সেভ করতো না, তাই চিন্তা করিস না। এই বলে ফোনটা রেখে দেয়। কিন্তু অগ্নির কিন্তু শান্তি নেই। অগ্নি ভেবেই যাচ্ছে এই মেয়েটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে, আমাদেরই কোথাও একটা ভুল হচ্ছে, আমরা বোধহয় ব্যাপারটাকে খুব সহজ কোনো ব্যাপারকে খুব কঠিন করে দেখছি। ওদিকে দেখা যাচ্ছে যে বুলি এক জায়গায় কিন্তু পড়ে আছে, এখনও পড়ে আছে। তো সেখান দিয়ে কিছু লোক আসছে, তারা কোনো নাম গান শুনে আসছে। এবার সামনে একজনকে পড়ে থাকতে দেখে তারা আবার বলছে, এ কি, এ তো কোনো বুড়িমা, মুখে জলের ছিটা দিচ্ছে। অনেকক্ষণ পর জলের ছিটা দেওয়ার পর জ্ঞান ফেরে। বলছে যে বুড়িমা কেমন আছো, তুমি এখানে পড়ে আছো কেন ঝোপের ধারে? তখন বুলি মনে মনে ভাবছে, আরে ওরা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আমি কি অজ্ঞান হয়ে পড়েছিলাম নাকি, হায় রে, এইভাবে বলছে, মনে মনে ভাবছে। তখন ওরা তো সমানে বলছে, বুড়িমা তুমি ঠিক আছো তো, বুড়িমা তুমি ঠিক আছো তো? বলে দাঁড়ান তো, বুড়িমা বুড়িমা করছে তখন থেকে, আমি কোনো বুড়ি টুড়ি নই। এই বলে ইয়ে করছে, চুলটা খুলে দেয়। সবাই তো দেখে অবাক, এ কি, এ তো বুড়ি নয়, ছুরি। বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে বাঁচিয়েছেন। এই বলে বুলি ওখান থেকে চলে যায়। আর আরেকটু গেলেই নাকি সামনে গুহ ফ্যাক্টরি, সেখানে ওষুধ তৈরি হয়। তো বলছে আপনি যেতে পারবেন তো? বলে হ্যাঁ আমি যেতে পারবো, এই বলে চলে যায়। আর তারা অবাক হয়ে যায় যে এ কি, এসব কি হচ্ছে। বুলি কিন্তু এবার গুহ ফ্যাক্টরির দিকেই যাচ্ছে। আর মনে মনে বলছে, তার এখানেই কাছে পিঠে বুড়িগুলোকে কোথাও নিয়ে আসে। বলছে এই একটুর জন্য জানতে পারলাম না। এদিকে বলছে খুঁজে বের করতেই হবে। তারপর বলছে এই রে, অনেকটা দেরি হয়ে গেছে, ওদিকে বোধহয় ভালো সাহেব তোকে আবার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। হায় রে, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, না হলে আজকে অবস্থা খারাপ আছে, এটা পরে দেখা যাবে। এই বলে বাড়ি চলে যায়। এবার তো বুলি চুপ করে বাড়িতে ঢুকছে। এবার ঢুকেই দেখে একটা কর্নারে অগ্নি ঠিক বসে আছে, যে যখনই ঢুকবে তখনই ধরবে। এবার তো চমকে উঠেছে। বলে এবার সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে এত রাত্রে? রোজ রাতে তোমার খেলা শুরু হয় তাই না, তোমার আসল খেলা শুরু হয়। কোনোদিন পুকুর পাড়ে গিয়ে মারামারি করছো, কোনোদিন বেরিয়ে যাচ্ছ, দেরিতে ফিরছো, এসব কী হচ্ছে, কোথায় গেছিলে তুমি? বলে খেলা দেখাতে গেছিলাম। বলে খেলা দেখাতে? খেলা দেখাতে তুমি এই ড্রেসে গেছিলে? রাজারানীকে নিয়ে যাওনি কেন? ওরা তো জানে না তুমি খেলা দেখাতে গেছিলে। বলে আমি ছদ্মবেশে খেলা দেখাতে গেছিলাম, আর আমি যখন ছদ্মবেশে খেলা দেখাতে যাই তখন ওদেরকে নিয়ে যাই না। বলে একদম মিথ্যে কথা বলবে না, তুমি তোমার মামার সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? বলে একদম না। বলি ওর মামার সাথে কেন দেখা করতে যাবে, ওই বজ্জাত মামার সাথে? বলে তাহলে মাথায় কাটলো কী করে? বলে বুলির কপাল ছোটো থেকেই ফাটা। বলে একদম ফালতু কথা বলবে না, সত্যি করে বলো। বলছে ও খেলা দেখাতে গিয়ে চোট লেগে, ডিগবাজি খেতে গিয়ে লেগে গেছে চোট আর কি। তখন বলছে যে কই দেখি ক টাকা রোজগার হলো? বলে আর বলবেন না, বাজার খুব মন্দা, আজকে রোজগার হয়নি। এই বলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আবার অগ্নি ধরে ফেলে, একদম মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো। কিন্তু আমি কিন্তু সেফ এভি, আমি কিন্তু মিথ্যে কথা বলা পছন্দ করি না, মিথ্যে কথা শোনাও পছন্দ করি না। তুমি কি করছো না করছো আমি কিন্তু ঠিক ধরে ফেলবো, ঠিক জানতে পারবো। তাই তোমাকে লাস্ট বারের মতো বলছি, বলে দাও যে তুমি কে। বলছে আমি বলি, আমি বলি, কতবার বলবো যে আমি বলি? বলছে ঠিক আছে, তুমি বলবে না তো, এবার দেখো আমি জেনেই ছাড়বো যে তুমি কে। এই ঝামেলাঝাটির মাঝখানেই কিন্তু এরপরে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। ওদিকে ছোটকা বাজার করে এনেছে। ছোটকার কাছ থেকে বাজারে ব্যাগটা নিতে গেছে তার দিদি।
তো বলছে না না এইভাবে বাজারে ব্যাগ দেওয়া যাবে না, তোরা যা পারবি তাই দিয়ে একটা ঘ্যাট রান্না করে দিবি। শোন, একটা ছোট চিংড়ি আছে, হ্যাঁ সেটা দিয়ে মানে বলে দিচ্ছে বড়া বানাতে, আর একটা বড় চিংড়ি আছে সেটা রান্নায় দিয়ে দিবি, আর একটা ইলিশ মাছ মানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে ব্যাস। পিসিয়া শুনে কিন্তু প্রচণ্ড রেগে গেছে। কী রে, এত রান্না কে করবে? হ্যাঁ তুই কি, তোকে কে বাজার পাঠিয়েছে রে, কে বাজার পাঠিয়েছে? মা মা বলে ডাকছে। তখন চিত্রা আসে, এ কি সব ব্যাপারে মা মাকে ডাকছো কেন? বলে না মা কই মা। যখন মা এসছে বলছে দেখো মা, ওকে তুমি বাজার কেন পাঠিয়েছো, এক গাদা বাজার নিয়ে এসছে তুলে, কে রান্না করবে এত, এইভাবে বলছে। বলে মাকেও বলছে মা দেখো এরকম চিংড়ি আছে, তুমি বড়া করবে, আর একটা বড় চিংড়ি আছে, ইলিশ মাছ আছে। ব্যাস মাছ শুনে তখন চলে এসেছে ওদিকে দাদুভাই, বলছে যে মাছ, শনিদেব আজকে কিন্তু মিনে ঢুকেছে, আজকে মাছ খেলে শনিদেব তুষ্ট হবে, খুব ভালো খুব ভালো। তখন মানে ঠাম্মি বলছে আর কি, তোমার কি বয়সটা উল্টো দিকে হাঁটছে নাকি? হ্যাঁ মাছ খাবে, বলে এই যে হয়ে গেল, মাছ খাওয়ার কথা বললেই হয়ে গেল। তখন বলছে চা খাবে তো সবাই, তখন জুনি সবার জন্য চা নিয়ে আসে, আর তখন দাদুকে দিচ্ছে চা খাওয়ার জন্যে। দাদু বলছে না মা, আমি তো বলেছি তোমাকে, আমার কথা যাওয়ার পর আমার চা খেতে ইচ্ছে করে না। তখন সেখানে রাজা, বুলি, রানী ওরা সব আসছে। এবার বুলি বলছে এই তোমাদেরকে না আমি রান্নায় সাহায্য করে দিতাম জানো, কিন্তু এই যে বুলিকে তো আবার পার্লারে যেতে হবে কাজ শিখতে। চিত্রা বলছে কিসের রাজকার্য দেখাচ্ছ তুমি, একদম কোথাও যাবে না তুমি, চুপচাপ তুমি এখন জল খাওয়ার বানাবে, লুচি আর আলুর দম, আর কেউ ওকে সাহায্য করবে না। এরপর জুনি এগিয়ে গেলে বলছে বলেছি না তুমি বাংলা ভাষা বোঝো না, কেউ সাহায্য করবে না। তখন বলছে এই ভালো বোন শোনো, আমি না খুব ভালো করে লুচি বানাতে পারবো, আমাদের পাখিতলাতে একবার হয়েছিল এরকম ব্যাপার অনুষ্ঠান, আমি ভেজে দিয়েছিলাম, তখন আমাকেই ফার্স্ট প্রাইজ দিয়েছিল, মানে একটা প্রতিযোগিতা হয়েছিল, তাই চিন্তা করো না আমি ঠিক বানিয়ে নেব। এটা শুনে তো মানে ছোটকা খুব খুশি হয়ে যায়, বা বাবা তাহলে তো খুব ভালো হলো, মনটা একদম আনন্দে ভরে গেল, এখন লুচি আলুর দম, পরে দুপুরবেলা আবার চিংড়ি মাছ, ইলিশ মাছ, আজকে জমে যাবে, এভাবে বলছে। চিত্রা মনে মনে বলছে এই মেয়েকে কিছুতেই বাইরে বেরোতে দেওয়া যাবে না। আর ওদিকে কথা কিন্তু কাউকে ময়দা খেতে দিত না, এবার দেখি এটা এই মেয়ের পরীক্ষা, এই মেয়ে কী করে। এরপর তো দাদু বলছে তোমাদের কলোনি না লুচি উৎসবটা খুব ভালো লেগেছে আমার, বলে এই বাড়িতেও একদিন করবো, হ্যাঁ এইরকমভাবে বলছে। এবার আটা মাখতে বসছে বলি। এবার রিচা এসছে, বলছে ও এই বাড়িতে আজকে লুচি হচ্ছে বুঝি। এদিকে চিত্রা মনে মনে ভাবছে এই মেয়েটারও হাবভাব আমার সন্দেহজনক লাগছে, একটু বেশি চালাক, দেখতে হবে ও কী ধান্দায় এসেছে এই বাড়িতে। এবার আক্কি ব্যাটি সবকে ডাকছে ছোটকা, তখন ওরা নেমে আসছে, বলে কি হয়েছে সকাল সকাল এভাবে ডাকছিস কেন? দাদু বলছে কি করা যাবে, তোমাদেরকে তো নেমন্তন্নপত্র না পাঠালে তোমরা আবার নামবে না। এবার সবকটা ভয়ে ভয়ে গিয়ে দাদানকে গুড মর্নিং বলছে। তখন অগ্নি বলছে দাদান বোধহয় এইচএফ বোধহয় ভুলে যাচ্ছে যে আমরা কেউ স্কুল স্টুডেন্ট নই, যে সবাইকে একসাথে হয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে। বলে হ্যাঁ দিতে হবে, কারণ সেটাই এই পরিবারের প্রথা, কারণ সকালবেলা সবাই মিলে একসাথে বসে জল খাবার খাবে। ওদিকে দেখা যাচ্ছে যে দাদানের সাথে যখন অগ্নির একটা ঝামেলা চলছে, তখন ওখানে প্রিয়া আর নীলাদ্রি ঢুকেছে। প্রিয়া বলছে না 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 আমি কিছুতেই লুচি মাখতে পারবো না, আমার হাতের নেলপালিশ সব নষ্ট হয়ে যাবে। বলে আপনি আর শুধু মেখে দিন না, আমি না হয় লুচিটা ভেজে দিব। তখন ছোটকা বলছে এই স্ত্রী তুই লুচি মানে ময়দা মাখতে পারবি না? বলে এই আমাকে খবরদার স্ত্রী বলবি না। বলে কেন স্ত্রীকে স্ত্রী বলবো না? এই শুরু হয়ে গেছে বেরেদের মধ্যে। এবার ছোটকা নীলাদ্রিকে বলছে শোনো এই বাড়িতে লুচি হচ্ছে, তোমার কপালে লুচি লেখা আছে, তোমার কপাল থেকে লুচি কেউ খণ্ডাতে পারবে না, তুমি লুচি খাবে বুঝলে। নীলাদ্রি খুশি হয়ে যায়। এবার পিসিয়া এসছে, বলে হ্যাঁ কি ভাগ্য ওর বল, ও তো লুচি খেতে পারবে না, না হলে কারণ তোর তো নেল খারাপ মানে নেল পলিশ খারাপ হয়ে যাবে, নখ খারাপ হয়ে যাবে ময়দা মাখতে গেলে, তাই না? বলে কই কি সুন্দর হাত দুটোকে দেখি একবার। যেই বলে হ্যাঁ মা দেখো দেখো, যেই মাকে দিয়েছে বলে দাঁড়া এবার ডালের কাটা মেরে এগুলোকে শেষ করছি আমি, এই বলে আবার হাতটা সরিয়ে নিয়েছে ভয়ে। আর পিসি তখন তার মেয়ে পেছন পেছন দৌড়চ্ছে। এবার ছোটকা ধরেছে তার দিদিকে, আর ওদিকে মানে অগ্নির পেছনে লুকিয়ে গেছে প্রিয়া। অগ্নি বলছে কি করছিস, বাচ্চা মেয়ে শিশু একটা। বলে ও এইভাবে তোরা আশকারা দে, একটা লুচি বানাতে পারবে না না? এবার অগ্নি শুনেছে বুলি লুচি বানাচ্ছে, বলে কে বুলি লুচি বানাচ্ছে, হয়েছে নির্ঘাত কিছু একটা গন্ডগোল করবে, যাচ্ছে বুলির কাছে। ঠাম্মি আটকাচ্ছে যেও না, ও বাড়ির কাজ করছে। বলে কাজ না অকাজ করছে, যেতে দাও, নিশ্চয়ই কিছু একটা গড়বড় করবে, এই বলে বুলির কাছে গেছে। ঠিক আছে, বুলি টেবিলের উপর উঠে লুচি মানে ময়দা মাখছে। তো মানে তার কথা শাশুড়ি মা মানে অগ্নির মা বলছে কি তুমি টেবিলের উপরে উঠে মাখছো কেন? বলে তা কোথায় বসে মাখবো? তখন অগ্নিকে যায় তুমি কি এসব ভুলভাল কাজ করছো? বলে কি করবো, পটের বিবি কাকিমা করতে বলেছে আর কাউকে সাহায্য করতে বারণ করেছে, আপনি যান। তখন ছোটকা আটকাচ্ছে অগ্নিকে, এই শোন শোন তুই ওরকম করিস না তো, চল ওখানে গিয়ে গল্প করবি, ও লুচি টুচি বানিয়ে নিয়ে আসো, আমরা বরঞ্চ খাবো। বলে না না আমি কিচ্ছু খাবো না। নীলাদ্রি বলছে এরকম বলতে হয় না, লুচি পাপ লাগবে। বলে কি তখন থেকে লুচি পাপ শুরু করেছো? এই নিয়ে তাদের মধ্যে এবার শুরু হয়ে গেছে। ওদিকে রিচা কিন্তু অগ্নির বাবার কাছে গেছে, বলছে আমাদের কাজ কিন্তু এগোচ্ছে, বিক্রির কথা উঠলেই কিন্তু আটকাবেন, এই নিয়ে আরও কথা হচ্ছে। আর ওদিকে বুলির কিন্তু চোখ গেছে রিচার দিকে আর অগ্নির বাবার দিকে। বলে এ কি, এনার সাথে পেঁচার এত ভাব কি করে, এত কথা বলছে কি করে?
ও বাড়িতে তো কেউ অত ওর সাথে কথা বলে না, ও তো বাড়ির অতিথি। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, বাড়িতে যেই মানুষটা সব থেকে কম কথা বলে সে আবার ওর সাথে আজকে এত কথা কি বলছে, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এবার বুলির ময়দা মাখা হয়ে গেছে, সবার আগে পটের বিবি কাকিমাকে দেখাতে গেছে। সেই তো বলেছে যে একদম যাতে আমার মতো ময়দা মাখা হয়। গেছে এবার একদম তার মতো ময়দা তো মেখেছে, কিন্তু তার মতো একটা মুখ বানিয়েছে। দেখে তো অবাক, এটা কি বানিয়েছো তুমি? বলে কেন, আপনি তো বলেছেন যে আপনার মতো যাতে একদম ময়দা মাখা হয়। তো তাই জন্যে এবার এক এক করে নিয়ে দেখাচ্ছে, দেখুন দেখুন কি ময়দা ময়দা মেখেছে দেখুন। সব কিন্তু মুচকি মুচকি হাসছে, বলে কি আপনারা হাসছেন, হাসছেন আপনারা? এরপরে মানে ছোটকাদেরকে গিয়ে দেখাচ্ছে, দেখো দেখো কি কি করেছে দেখো। অগ্নিরাও দেখে। অঙ্কিত মানে কায়দা কানুন টিম পুরো হাসতে হাসতে মানে জাস্ট খুব কষ্ট করে হাসিটা কন্ট্রোল করে রেখেছে। তো চিত্রা তো এবার রেগে গেছে, কি করেছো এটা? বলে কেন, আপনি তো বলেছেন বারবার করে যে আপনার মতো যাতে ময়দা মাখা হয় একদম, তাই তো মেখেছি। দাঁড়ান দাঁড়ান, একটা ভুল করে দিয়েছি। মুখটাকে গিয়ে আরও গোল করে গর্ত করে দিচ্ছে। বলে তখন আপনার মুখটা হাঁ ছিল, সেটা করা হয়নি, করে দিলাম। এই নিয়ে আরও হাসছে বাকিরা। এবার তো বলছে এই জন্য এই মেয়েটা এত আশকারা পাচ্ছে, এই জন্য। এদিকে প্রিয়া গিয়ে বলছে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে একদম পুরো স্নো হোয়াইটের মতো লাগছে না দেখতে? বলে চুপ করে গেছে যে কি বলে ফেললাম। বলছে ও তাই না, স্নো হোয়াইট না, এই যে দেখো দেখো ভালো করে দেখো, স্নো হোয়াইট হয়েছে। চিত্রা বলছে, মা দেখুন আপনি বলেছেন না বাড়িতে জিনিস নষ্ট করা ঠিক নয়, তাহলে এটার এবার কী হবে বলুন। ঠাম্মি বলছে, ও বুলিমা, এবার আমি বাকিদের জল খাবার কি করে সামলাবো বলো তো। বুলি বলছে, ধুর সবাই মিলে একদম হেজিয়েই যাচ্ছে। এদিকে জুনি আসে, এই বলেছি না মুখের ভাষা খারাপ করবে না, তাও। বুলি বলছে, এই তুমি আবার আমার ভাষার পেছনে পড়েছো কেন বলো তো? আর এই যে পটের বিবি, এই পটের বিবি কাকিমা, ময়দা হবে না তো কি হয়েছে? বুলি সব করতে পারে, বুলি আটা মেখে রেখেছে, দাঁড়াও নিয়ে আসছি। ছোটকা বলছে, এই তাহলে তো হয়েই গেল। ঠাম্মি কিন্তু একটু অবাক হয়ে গেছে। বুলি বলছে, এই যে তুমি তো বলেছিলে ময়দাটা তোমার মতো মানে তোমার মতো মাখতে, আটা তো না, তাই আটাটা যেমন মাখে তেমন মেখে রেখেছি। আমি কিন্তু চুপ করে দেখছে। এবার বুলি বলছে, ও ভালো কাকি, চলো সবাই মিলে একটু হাত লাগিয়ে করি। এবার কিন্তু সবাই অবাক। ওই কাকিয়া বলছে, আটার লুচি? বলে হ্যাঁ। আমাদের কথাও কিন্তু আটার লুচি করতো। বলে ধুর বাবা, তোমাদের কথা কি করতো অত জানি না, এই আটার লুচি না দারুণ খেতে হয়। বুলি কত খেয়েছে। কথা মানে অগ্নিও কিন্তু একদম দেখে যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে। যেই জিনিসগুলো কথা করতো সেই জিনিসগুলো বুলি কি করে করছে। অগ্নি বলছে, মেয়েটা এটা ইচ্ছে করে করলো না তো, ময়দাটা ইচ্ছে করে নষ্ট করেছে, যাতে ময়দা বাদ দিয়ে কথার মতো সবাইকে আটার লুচি খাওয়ানো যায়। কেমন একটা সন্দেহ হচ্ছে আমার, মনে মনে বলছে অগ্নি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।